ভালো করে মারো, যাতে এই বুড়োটা আজকে বাঁচতে না পারে। আমাকে জ্বালানোর জন্য তো এই বাড়িতে পড়ে আছে ও, আর এর মেয়ে তো বাইরে জব করতেছে, আর আমি এর ঘর জামাই হয়ে এর সেবা করতেছি, আর এর জন্য আমি তোমার সঙ্গে ভালো করে দেখা করতেও পারি না। আর আজকের বন্যা আমাদের দুজনে দেখা করার পর থেকে এ আর কেউ আটকাতে পারবে না। সত্য কথা বলেছো তুমি, তোমার রাস্তার কাঁটা তো একদম পরিষ্কার। প্ল্যানটা অনেক ভালো। তো বুড়োটা তো মরে গেছে, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। চলো। ওরে বাবা, আজকে তো মরতে মরতে বেঁচে গেছি। হ্যালো, আরে বেটি, তুই তাড়াতাড়ি আমার কাছে চলে আয়, তোর জামাই অন্য কোনো মেয়েকে নিয়ে বাড়িতে আসছে। ঠিক আছে, তুমি একটু সময় থাকো, আমি এক্ষুনি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় বেটা, মেয়েটা আসার পর যা হলো তার আগে। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। ইস্যু, ইস্যু তুমি এখানে? হ্যাঁ, কিন্তু ইনি কে? ইস্যু, আমি তোমাকে সবকিছু বলছি। এ না আমার অনেক ভালো বন্ধু হয়, আর এ ভালো ডক্টর। আর ওই কি হয়েছে বাবা? কাঁদিও না। ইস্যু, বাবাজি পৃথিবীতে নেই। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো এসব? বাবাই দুনিয়াতে নেই? কি হয়েছে বাবার? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে কিছু বলছি। বেটা, আমি এখানে, আমি কোথাও যাইনি। আমি তো আজকে মরতে মরতে ফিরে গেছি এই দুনিয়াতে। আমার শুধু পাটাতে আঘাত পেয়েছে, আর কিছু হয়নি। আমি তো তোমার কাছেই আছি বেটা। ওহো, জিজ্ঞাসা করো বেটা, জিজ্ঞাসা করো জামাইকে। হ্যাঁ বাবা, বলতেছি। কি হয়েছে নিখিল? তুমি বাবাকে দেখে খুশি কেন হলে না? এরপরে ছেলেটার সঙ্গে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।